দেখো, তুমি যদি সুন্দর না হও তাহলে তোমার সাকসেসফুল হওয়াটা বেশ কঠিন হয়ে যায়। আমি জানি তুমি এটা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু তুমি না মানলেও তো রিয়েলিটি বদলে যাবে না। ভিডিওটা সেভ করে রাখো, আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে বলছি। নিজে একটু ভেবে দেখো, যখন তুমি কোনো গুড লুকিং মানুষকে দেখো তোমার ব্রেইন অটোমেটিকলি বিশ্বাস করতে শুরু করে যে এই মানুষটা নিশ্চয়ই ভালো হবে, হার্ড ওয়ার্কিং হবে, স্মার্ট হবে। কিন্তু সত্যিটা হলো এই ধারণাটা তোমার মাথায় বাইরে থেকে বসে দেওয়া হয়েছে, বিশেষ করে সিনেমার মাধ্যমে। সিনেমা দিকে না হয় একবার তাকাও, যেখানে হিরো সবসময় গুড লুকিং, অ্যাট্রাকটিভ, বলিষ্ঠ হয়, আর ভিলেনকে যতক্ষণ দেখবে সে সবসময় কুৎসিত আর অসৎ চরিত্রের হয়। অথচ কি অদ্ভুত ব্যাপার, বাস্তব জীবনে যদি ভিলেন হিরোর চেয়ে বেশি স্মার্ট হয় তবুও তাকে দেখানো হবে কুৎসিত হিসেবেই। এই ধরনের সিনেমা দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক এমনভাবে মিউট হয়ে যায় যে আমরা ভাবতে শুরু করি যে মানুষ দেখতে সুন্দর না। আর যদি এই পয়েন্টগুলো তোমার কাছে মনে হয় ভুল, তাহলে নিজের অফিস, কলেজ, স্কুল সব জায়গায় একটু লক্ষ্য করো। যারা গুড লুকিং তাদের কাছে সুযোগ আসে সব থেকে বেশি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? যদি তুমি ইতিমধ্যেই গুড লুকিং হয়ে থাকো তাহলে নিজেই এই আনফেয়ার অ্যাডভান্টেজকে ব্যবহার করো, তাতে ভুল কিছু নেই। কিন্তু যদি তুমি দেখতে কুৎসিত হও, তোমার দাঁত এবড়ো খেবড়ো হয়, তোমার ক্লান্ত বিধ্বস্ত দেখায়, মোটা লাগে বা খুব বেশি রোগা লাগে, আর তার সঙ্গে যদি টাকাও না থাকে, তাহলে এই জিনিসগুলো তুমি বদলাতে পারো। তাহলে প্রশ্নটা হলো, তুমি কি নিজের অজুহাতগুলো নিয়ে বসে থাকবে, নাকি নিজেকে বদলানোর সাহস দেখাবে? সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার হাতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।